আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। ওয়েলকাম টু ইংলিশ ইজি। বেসিক টু এসএসসি ইংলিশ সিরিজের আজকে আমাদের টপিক হচ্ছে টেন্স। আমরা টেন্সের মোটামুটি বিস্তারিত আলোচনা করব এবং টেন্সকে একদম ইজিলি কভার করার চেষ্টা করব। আমরা জানি যে টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনকে টেন্স বলে, বা কাল বা সময়কে টেন্স বলে। আমরা দেখি যে টেন্স প্রথমত কয় প্রকার? তিন প্রকার। নাম্বার ওয়ান প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, আচ্ছা এইটুকু আমরা সবাই জানি। প্রেজেন্ট মানে বর্তমান, আর পাস্ট মানে কি ভাইয়া? অতীত, আর ফিউচার মানে কি ভাইয়া? ভবিষ্যৎ। এবার আসেন, প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে। তাহলে টেন্স প্রধানত কয় প্রকার? তিন প্রকার। প্রত্যেকটাকে কয় ভাগে ভাগ করছে? চার ভাগে। আচ্ছা এবার আসেন, তাহলে এই যে তিনটার নাম দেখলাম, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? যে প্রেজেন্ট ইনডিফিনিট, একটু খেয়াল করেন সবাই, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তার মানে তিনটা ইনডিফিনিট আমরা একসাথে বলবো। দুই নম্বরে কি? পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপর তিন নম্বরে বলবো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপরে বলবো কি আমরা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে বললে আমাদের জন্য একটু ইজি হবে। কিন্তু আমরা আগে কি অভ্যস্ত ছিলাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, আমরা তিনটা ইনডিফিনিট আগে বলবো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এভাবে আমরা 12টা বলবো। এর জন্য আমাদের একটু টেকনিক দরকার। টেকনিকটা কি? এই যে ওয়ান, আমরা মনে রাখবো ইনডিফিনিট মানে ওয়ান, আমরা মনে রাখবো কন্টিনিউয়াস মানে টু, পারফেক্ট মানে থ্রি, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি ভাইয়া? ফোর। তাহলে সকল ইনডিফিনিট ওয়ান, সকল কন্টিনিউয়াস টু, সকল পারফেক্ট থ্রি, সকল পারফেক্ট কন্টিনিউয়াস ফোর। এই যেখানে আমাদের 12টা পয়েন্ট আমরা লেখা হয়েছে, দেখছেন ভাইয়া? এই 12টা পয়েন্টের মধ্যে আমরা দেখবো, বলুন তো ভাইয়া এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? আমি যদি বলি এটা কোন টেন্স ভাইয়া? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আমি যদি বলি এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বলেন এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বলেন ভাই এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তার মানে এই 1 2 3 4 দিয়ে আমাদের টেন্সটাকে নির্ণয় করা যায়। যখন আমরা টেন্সের স্ট্রাকচার গুলো শেষ করাবো, তখন আমি যদি বলি যে এইটার স্ট্রাকচার কি, তার মানে এই দুইটা কোন টেন্স, মানে এই 2 নাম্বার 2 পয়েন্টটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলে ফেলতে হবে। এইভাবে আমাদের ইজিলি টেন্সটা শেখা যায়। এখন আমরা সকল ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। দেখেন তো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে বি1 এর সাথে এস বাই এস হয়। মনে রাখতে হবে ইংলিশে 12টা টেন্সের মধ্যে ঝামেলা বেশি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা কেন প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে এস বাই এস হয়? আচ্ছা এবার আসেন, কখন হয়? এই সাবজেক্টটা যদি 3PS, 3PS কি কি? মানে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হি, শি, ইট, আরটা কি ভাইয়া? রহিম। এইগুলা হচ্ছে সিঙ্গুলার। অর্থাৎ যদি বি1 হয়, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটিভ ভার্বের সাথে এস বাই এস হবে। মনে রাখতে হবে শুধু একটা টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসেন আমরা একটু দেখি। বলতেছে আই, ভাই আই কি? আই অবশ্যই সিঙ্গুলার। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার? না, এস বাই এস হবে না। এই ইটটা কি আমাদের? ইটটা হচ্ছে বি1। তাহলে বলুন তো ভাইয়া বি1 থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এটা এস বাই এস হবে? হবে না। কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। 2 নাম্বার হি প্লে। এই আমরা যদি হি এর পরে এই প্লে লিখতাম, তাহলে প্লে হচ্ছে বি1। তাহলে বি1 হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্টটা দেখেন তো হি ভাইয়া কি? হি থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য ভার্বের সাথে কি হবে? এস বা ইয়াস। এই জন্য কি হবে? প্লেস ফুটবল। ওকে, 2 নাম্বার আমরা দেখবো। আরেকটা দেখবো আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট কে নেগেটিভ করার জন্য ডু নট অথবা ডাজ নট বসে। এই কথাটা একটু মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট কে নেগেটিভ করার জন্য ডু নট অথবা ডাজ নট বসে। এবার আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্স। ভাই মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট মানে কি? বি2। বলেন সাবজেক্ট বি2 এক্সটেনশন। এবার আসেন, তাহলে সাবজেক্ট ঠিক আছে, এই বি2 এর জায়গায় কি ভাইয়া? বি2 ফুড। তাহলে হি কুকড ফুড। ওকে, 2 নাম্বার আই হেল্পড ইউ। তাহলে হেল্পের জায়গায় হেল্পড, বি2 পাস্ট ইনডিফিনিট। 3 নাম্বার কি বলতেছে? ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট কি ভাইয়া? উইল প্লাস বি1। আমাদের এখান থেকে আমরা কি ক্লোজ করছি? শ্যাল। মনে রাখতে হবে শ্যালটাকে ব্যবহার করা আস্তে আস্তে কমাই দিতে হবে। বা আধুনিক ইংলিশ গ্রামারে আসলে ফিউচার টেন্স নামে কোনো টেন্স নাই। এগুলো আমরা আসলে পরে আস্তে আস্তে জানবো। আমরা এতটুকু জানবো যে শ্যাল আসলে ফিউচার টেন্সে ব্যবহার না করাই উত্তম। তাহলে আমরা ফিউচার টেন্সে অলওয়েজ আজকে থেকে কি ইউজ করবো? উইল। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? উইল প্লাস বি1। তাহলে আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা। অথবা মাই মাদার উইল কাম ফ্রম ইউএসএ।
তাহলে এইরকম হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে উইল প্লাস বি1। এখন আমরা তিনটা শর্ট দেখবো। দেখেন তিনটা শর্টকাট কি দেখবো, এই যে বি1 এর সাথে অ্যাজ বাই এস হলে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, বি2 হলে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, উইল প্লাস বি1 হলে ফিউচার ইনডিফিনিট। তাহলে কি বলা যায়, বি1 হলে প্রেজেন্ট ইনডিফিনিট, বি2 হলে পাস্ট ইনডিফিনিট, উইল প্লাস বি1 হলে ফিউচার ইনডিফিনিট। এই তিনটা ইনডিফিনিট। এখন আমরা সকল কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমরা দেখব তিনটা কন্টিনিউয়াস টেন্স, যেমন নাম্বার 1 প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে কি আইএনজি। যেমন আমরা উদাহরণ দেখব, হি ইজ রাইটিং, এই যে এম ইজ আর প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার 2 নাম্বার দে আর, এই যে দে এর সাথে আর বসে তাহলে দে আর গোইং টু স্কুল। ওকে। 2 নাম্বার কি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি বলছে ভাইয়া, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তার মানে সাবজেক্ট আর এক্সটেনশন, যদি আমাদের কোনো স্ট্রাকচারে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। যেমন হি ওয়াজ গোইং টু, তাহলে এই যে ওয়াজ গোইং টু স্কুল। 3 নাম্বার 2 নাম্বার উদাহরণ, উই ওয়্যার কমপ্লিটিং আওয়ার টাস্ক। তাহলে ওয়াজ ওয়্যার প্লাস এক্সটেনশন থাকলে আমাদের কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস। 3 নাম্বার বলতেছে উইল বি, আমরা বলছিলাম তো শ্যালকে রিমুভ করার জন্য, তাহলে শ্যাল বাদ দিলে কি হয়, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন হলে কি হবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা একটা উদাহরণ দেখবো, আই উইল বি হেল্পিং দ্য স্টুডেন্টস, আমি শিক্ষার্থীদের সাহায্য করব। এবার আমরা তিনটা শর্টকাট দেখি কি ভাইয়া, দেখেন এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস। আমরা এটার একটু টেকনিকটা দেখি। আমরা দেখেন একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। মনে রাখতে হবে 12টা টেন্সের ঘটনা এই ভার্বের এই জায়গাটায় আছে। যেমন কি আমরা একটু আগে দেখছিলাম, এই ভার্বে বি1 বা এস বাই এস দিলে এটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট, বি2 দিলে ফিউচার ইনডিফিনিট, উইল প্লাস বি1 দিলে এটার নাম কি ভাইয়া, ফিউচার ইনডিফিনিট। ওকে। বি2 দিলে পাস্ট ইনডিফিনিট আর উইল প্লাস বি1 দিলে ফিউচার ইনডিফিনিট। এবার একটু দেখেন তো, আমরা এই ভার্বের জায়গায় যদি এম ইজ আর প্লাস আইএনজি দেয় তাহলে এই বাক্যের নাম কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ আর প্লাস আইএনজি দিলে পাস্ট কন্টিনিউয়াস, উইল বি প্লাস আইএনজি দিলে ফিউচার কন্টিনিউয়াস। মানে একই জিনিস, শুধু ভার্বের পরিবর্তন হলে পুরো টেন্সের পরিবর্তন হয়ে যায়। আমরা এখন সকল 3 নাম্বার টেন্স আলোচনা করব। আমরা জানি সকল 3 নাম্বার টেন্স হচ্ছে পারফেক্ট টেন্স। আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাভ এস প্লাস বি3 প্লাস এক্সটেনশন। তাহলে আমরা দেখবো যে যেমন উই হ্যাভ ফিনিশড, এই যে হ্যাভ প্লাস কি ভাইয়া, বি3। ওকে। 2 নাম্বার কি, রহিম হ্যাজ ইনফর্ম দ্য নিউজ, তাহলে হ্যাভ এস প্লাস বি3, তাহলে হ্যাজ প্লাস বি3। ওকে। পাস্ট পারফেক্ট কি ভাইয়া, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস এক্সটেনশন। আচ্ছা হ্যাড, তাহলে ইউ হ্যাড গন টু কলেজ, তাহলে হ্যাড প্লাস বি3 থাকলে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। বলেন ভাই হ্যাড প্লাস বি3 থাকলে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবার আসেন আমরা এই পার্টটা একটু পরে দেখবো, আমরা ওইটা আগে শেষ করার পরে। এবার আসেন ফিউচার পারফেক্ট টেন্স কি, উইল হ্যাভ প্লাস বি3। ভাই বলেন কি, উইল হ্যাভ প্লাস বি3, তাহলে কি হবে, মনির উইল হ্যাভ হেল্পড মি, উইল হ্যাভ প্লাস বি3। যদি আমরা শর্টকাট করি তাহলে বলেন তো ভাইয়া, হ্যাভ এস বি3 প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বি3 পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ বি3 ফিউচার পারফেক্ট। তার মানে সবগুলোর পূর্বে সাবজেক্ট এবং শেষে কি আছে, এক্সটেনশন আছে। এবার বলেন তো আমাদের, আমরা মনে করতে পারি কিনা যে এইটা কোন টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট। বলেন তো ভাইয়া এটার স্ট্রাকচার কি, বি2। ক্লিয়ার কিনা, তাহলে বি1 বি2 উইল প্লাস বি1 প্রেজেন্ট ইনডিফিনিট, বি2 পাস্ট ইনডিফিনিট। তাহলে এবার আমরা বিফোর একটু আফটারের দিকে তাকাই, যে কোনো একটা শিখবো। আমরা বিফোর একটা শিখবো হ্যাড প্লাস বি3। তাহলে ভাইয়া বলেন তো এই যে হ্যাড প্লাস বি3 কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। সবাই বুঝলাম। ওকে। আর এই বি2 কোন টেন্স ভাইয়া, বি2 হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি দাঁড়াইলো, বিফোর এর পূর্বে হ্যাড প্লাস বি3, বিফোর এর পরে বি2। তাহলে হ্যাড প্লাস বি3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বি2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যে বিফোর পারবেন সে শুধুমাত্র আফটার থেকে বিফোর কে উল্টাই দিবেন। তাহলে বিফোর এর পূর্বে যদি হ্যাড প্লাস বি3 হয় তাহলে বিফোর এর পূর্বে, আফটার এর পূর্বে কি হবে, বি2। তাহলে আফটার এর পরে কি হবে, হ্যাড প্লাস বি3। তাহলে আমরা একটা শিখবো, বিফোর হ্যাড প্লাস বি3, বিফোর এর পরে বি2। তাহলে আফটার হচ্ছে বিফোর এর কি উল্টা। আমরা একটা উদাহরণ দেখবো কি ভাইয়া, যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই যে বিফোর পাইছি ভাইয়া, এই যে বিফোর। তাহলে বিফোর এর পূর্বে হ্যাড প্লাস বি3 আর বিফোর এর পরে কি ভাইয়া, বি2। এবার আমরা একটু দেখি, তাহলে বলেন তবে বিফোর এর পূর্বে কি, হ্যাড প্লাস বি3। বলেন তবে বিফোর এর পরে কি, বি2। আফটার হচ্ছে বিফোর এর উল্টা, আফটার হচ্ছে বিফোর এর উল্টা। তাহলে আফটার এর পূর্বে কি হবে, বি2 হবে, হেড প্লাস, আফটার এর পূর্বে বি2 হবে, আফটার এর পরে হেড প্লাস বি3 হবে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ এস প্লাস বি3, হেড প্লাস বি3, উইল হ্যাভ প্লাস বি3 নিয়ে।
এখন আমরা সকল 4 নম্বর টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি সকল 4 নম্বর টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রথমে দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন ফর বা সিন্স অনেকে মাথায় রাখলেও পারেন, না রাখলে পারেন। ওকে, যেমন আমরা একটা উদাহরণ দিব যে আই হ্যাভ বিন ইটিং, এই যে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। ওকে, 2 নম্বর কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলতেছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কি ভাইয়া? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স আপনি মনে রাখলেও পারেন অথবা এক্সটেনশন বললে পারেন। তাহলে ফর হ্যাড বিন, তাহলে আমরা একটা উদাহরণ দেখব কি? আই হ্যাড বিন ওয়েটিং সিন্স মর্নিং। তাহলে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। লাস্ট ওয়ান ফিউচার, এটা লাগেই না। তারপর আমরা দেখতেছি উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। বলুন ভাই কি? উইল হ্যাভ বিন। তাহলে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তাহলে 4টা টেন্সের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলেন কি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বলতে পারি? হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা এইভাবে বলা শিখবেন। B1 B2 উইল প্লাস B1, am is আর আইএনজি, উইল বি আইএনজি, হ্যাভ হ্যাজ উইল বি আইএনজি, হ্যাভ হ্যাজ B3, হ্যাড B3, উইল হ্যাভ B3, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। টোটাল এইভাবে আমাদের 12টা টেন্স কি করতে হবে? ক্যাপচার করতে হবে।